আমরা যে রক্ত দিয়েছি হিন্দুত্ববাদ পেচিসকে বিদায় করে আমেরিকাকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য না। আজকে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা ভুলান্টিত হয়ে গেছে। প্রধান উপদেষ্টা সাহেব জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করলেন, সেখানেও আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের যে ঐতিহাসিক অবদানের কথা একেবারে অস্বীকার করলেন বা ঘোষণা করলেন না। স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 1 বছর হলো। এই 1 বছরে বাংলাদেশে চেপে বসা ফ্যাসিবাদী ব্যবস্থার সংস্কার কতটুকু হলো, আর নির্বাচনের দিকেই বা কতটুকু এগিয়ে গেল এই সরকার, সেটি জানার চেষ্টা করব আজকের এই আয়োজনে। আপনারা দেখছেন বাংলা নিউজ 24-এর বিশেষ আয়োজন মত দ্বিমত। সঙ্গে আছি আমি রুহুল আমিন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে বিগত 16 বছরে শাপলা চত্বর হেফাজতের আন্দোলন থেকে শুরু করে মধুবিরোধী আন্দোলন, জুলাইয়ের 24 আগস্টের যে আন্দোলন, ওটা সব কিছু রক্তের বিনিময়ে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছিল। জনগণের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, জনগণের রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার, ওনারা একটা জনগণের আশার প্রতিফলন ঘটাবে, উল্লেখযোগ্য একটি সংস্কার করবে। আমরা দেখতে পেলাম 1 বছর পূর্তি হওয়ার পরেও যতটুকু জনগণের আশা ছিল তার মধ্যে 10% পর্যন্ত সংস্কার তো হয় নাই। যে জুলাই সনদ ঘোষণা করেছেন ওখানের মধ্যে অনেক বৈষম্য রেখেছেন। যেমন আপনি ধরে নেন শাপলা চত্বরের গণহত্যা, বিভিন্ন মিডিয়ার রিপোর্ট আমরা জানতে পারি 1,54,000 গুলি ব্যবহার করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যায়। ওই জুলাই সনদে শাপলা চত্বরের ইতিহাস আনা হয় নাই। প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্ট চালানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার বড় একটা চাপট ছিল, প্রবাসীদের কোনো কথা জুলাই সনদে আনা হয় নাই। আমাদের বাংলাদেশের যারা আমরা বলি কি দেশপ্রেমিক 54 জন পিডিআর পিলখানা হত্যাকাণ্ডে, ওই হত্যাকাণ্ডের কথা আনা হয় নাই। তাহলে বোঝা যায় ডক্টর ইউনূসের সরকার আমরা যে রক্ত দিয়েছি হিন্দুত্ববাদ পেচিসকে বিদায় করে আমেরিকাকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য না। দেখা যাচ্ছে ওনারা এই দেশে হিন্দুত্ববাদকে যে আমরা রক্ত দিয়ে বিদায় করেছি তার উপর নির্ভর করে এই দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা এই দেশে স্থাপন করে আলেম ওলামাদের সাথে মারমুখী অবস্থান সৃষ্টি করেছেন, যেটা জনগণ কোনো অবস্থায় মেনে নেবে না। আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, আমরা যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম, আমরা যে দায় এবং দরদের যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম, সেই দায় এবং দরদের বাংলাদেশ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। আমি এর একটা উদাহরণ দিচ্ছি। প্রথমত, যখন শেখ হাসিনা পালিয়ে যায় এবং অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, ঠিক তখন এই উপদেষ্টা পরিষদ গঠনের ব্যাপারে কাদের পরামর্শ নেওয়া প্রয়োজন, কারা এই আন্দোলনের ময়দানে সক্রিয় থেকে স্টেক হোল্ডার যারা ছিল তাদের প্রত্যেকের পরামর্শ নেওয়া হয়নি। এখানে বৈষম্য করা হয়েছে। আমরা মাদ্রাসার 100 শিক্ষার্থীরা শাহাদাত বরণ করছি, আমাদের 100 ভাই জীবন দিয়েছে। তো এই উপদেষ্টা পরিষদ গঠনের সময় 100 শিক্ষার্থী যে শাহাদাত বরণ করলে এই বড় যে একটা সেক্টর, তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি রাখা হয় না যে কাদেরকে উপদেষ্টা হিসেবে রাখা যায় এইভাবে পরামর্শের সময়। এরপরে যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, ঠিক তখনও এই উপদেষ্টা পরিষদে একজন মাদ্রাসা শিক্ষার্থীকে উপদেষ্টা হিসেবে রাখা হয় নাই। এরপর আমরা কি দেখলাম, এই গত 5 আগস্ট এই মানিক মিয়া অ্যাভিনিউতে যখন প্রধান উপদেষ্টা সাহেব এই জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করলেন, সেখানেও আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের যে ঐতিহাসিক অবদানের কথা একেবারে অস্বীকার করলেন বা ঘোষণা করলেন না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একটা কথা স্পষ্ট বলে দেই যে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম, আমরা যদি সেই বৈষম্যহীন বাংলাদেশ না পাই, আমরা 24 পরবর্তী বাংলাদেশে আমরা আবারও আন্দোলনের দিকে ঝুঁকে যাব এবং আমরা চিরতরে বাংলাদেশ থেকে বৈষম্য মুক্ত করে এরপরে আমরা গড়ে ফিরব ইনশাআল্লাহ। বাংলাদেশে 24 জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সামনে যুদ্ধ করে ফ্যাসিস্ট সরকারকে পতন করেছিল, সেই আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি আজকে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা ভুলান্টিত হয়ে গেছে। কারণ আমরা বিদেশিদের কাছে বিক্রি হয়ে যাচ্ছি। এদেশে যাদেরকেই চেয়ারে বসা হয় তারা দেশের চেয়ারে থাকে না, এরা ভিনদেশিদের চেয়ার বাস্তবায়ন করার জন্য এরা সবসময় কাজ করে যায়। আমাদের দেশের জনগণের পক্ষে কথা বলবে, জনগণের ন্যায় নিষ্ঠার কাজ করবে, সেই প্রতিনিধি আমরা এখনও পাচ্ছি না। এই জন্য আজকে দেশে আমাদের যে উদ্দেশ্য, যে আশা নিয়ে আমরা বুক ভরা আশা নিয়ে দেশে কাজ করতে চাইলাম, সেই আশা আমাদের এখন নষ্ট হয়ে গেছে। এই দেশে যত মানুষ গুম, খুন, হত্যা, লুটপাট, চুরিদারি যা হয়েছে প্রত্যেকের বিচারের আওতায় আনা উচিত। তারপরে
নির্বাচন করা উচিত। বলতে গেলে তো আমরা যে হিসেবে আন্দোলন করছিলাম যে দেশ সংসার কিছুই হয় নাই, এই দেশে কিছু হবেও না এটা আমরা জানি, কিন্তু তারপরে আন্দোলন আমরা করছি, কিন্তু মনে করছিলাম যে ডক্টর ইউনূস আইসা যে দেশকে অনেক কিছু করবে। শাপলার যে মানে 1 বছর হয়ে গেল, কতজন শহীদ হয়েছিল সেটাই তো তালিকায় এখন প্রকাশ করে নাই। সংস্কার সাথে যদি হয়, নির্বাচন হয়, তো এই নির্বাচন তো আমরা মানবো না। আমরা যারা আন্দোলন করছি ওরা কখনোই মানবো না এটা, এই নির্বাচন।